নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দুর্গাপুজোর মহাসপ্তমীর সূচনা হয়। সকাল সকাল গঙ্গার ঘাটে কলা নবপত্রিকা বা কলা বউ স্নান করাতে নিয়ে আসেন পুজোর পুরোহিত। সঙ্গে থাকেন বারোয়ারি বা পরিবারের সদস্যরা। স্নান করানোর পর নতুন কাপড় পরিয়ে মন্ত্র পড়ে পুজো করে কলা বউ মণ্ডপে নিয়ে যাওয়া হয়। দুর্গার ডান দিকে গণেশের পাশে স্থাপন করা হয়। একই সঙ্গে ঘট স্থাপনও হয়। রীতি অনুযায়ী কলা বউ স্নান করানো হয়। কলা বউ বা নবপত্রিকা আসলে 9টি উদ্ভিদ। দেবী দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক হিসাবে ধরা হয়। আবার শস্য দেবী হিসাবেও নবপত্রিকাকে মনে করা হয়। তাই নবপত্রিকা নববাসিনী নবদুর্গা রূপে পূজিত হন। কলাবউ বা নবপত্রিকা হলো দশভুজার অপর আরও এক রূপ। নিয়ম অনুযায়ী কোথাও ষষ্ঠীর দিনে বা কোথাও সপ্তমীর দিনে নবপত্রিকা স্নানের নিয়ম রীতি বলবৎ রয়েছে। সেই কারণে প্রথা অনুযায়ী অনেক গৃহস্থ পরিবার এবং বেশ কিছু বারোয়ারি পুজো কমিটিকে গঙ্গার ধারে কলাবউয়ে স্নানের জন্য নিয়ে আসার চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সাধারণভাবে অনেকে কলাবউ বা নবপত্রিকাকে গণেশের পাশে দেখে একে গণেশের বউ ভেবে থাকেন, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। প্রকৃত অর্থে নবপত্রিকা বা কলাবউ হল মা দুর্গার বৃক্ষরূপ। পুরাণ মতে কৃষিপ্রধান দেশে বঙ্গ সমাজে শস্যদায়িনী ধরিত্রী মাতার আরাধনায় হলো নবপত্রিকার পুজো। কথিত আছে নবদুর্গার মোট 9টি রূপকে প্রাধান্য দিয়ে 9টি বিভিন্ন গাছের অংশ নিয়ে তৈরি হয় নবপত্রিকা। এতে থাকে কলা গাছ, কালো কচু গাছ, মানকচু গাছ, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক ও ধান গাছের অংশ। হিন্দু ধর্মাবলম্বীদের মতে মূলত পবিত্র গঙ্গা থেকে নবপত্রিকাকে স্নান করানোর নিয়ম রয়েছে। কলাবউ গণেশের স্ত্রী নন, কলাবউ স্বয়ং দুর্গাই কলাবউ। আমরা মন্ত্রে বলছি নবপত্রিকা বাসিন্নই দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহাঘোরায় যোগিনী কোটি পরিব্রতায় ভদ্রকল্লই ভগবত্তই রিং দুর্গায়ই নম। অর্থাৎ এই প্রকৃতিময়ী দেবী, যে দেবীকে আমরা মূর্তিতে আবাহন করছি, তিনি তো সর্বপ্রকৃতিতে ছড়িয়ে আছেন। আমাদের সব গাছ আমাদের মা স্বরূপ, আমাদের ভরণ পোষণ করছেন। তিনি মা শাকম্ভরী রূপ দেখতে পাই মাকে আমরা চণ্ডীতে। তো যে জননী আমাদের ভরণ পোষণ করছেন তিনি প্রকৃতিময়ী। রম্ভাবাসিনী ব্রহ্মাণী, মানে কলা গাছে কে থাকেন না ব্রহ্মাণী। অশোকবাসিনী শোকহারিণী, তেমনি রক্তদন্তিকা বাস করছেন দারিম্বে, মানে ডালিমের মধ্যে। হরিদ্রায় বাস করছেন গৌরী, মানে হলুদের মধ্যে মহাগৌরী বাস করছেন। ধান্যে লক্ষ্মী। এভাবে 9টি গাছ একত্রিত করে আমরা কলা গাছের সঙ্গে, মানে সেখানে কলা গাছ হচ্ছে মানে ব্রহ্মাণী, মানে নবদুর্গার প্রথমটি হচ্ছে ব্রহ্মাণী। এবার তার সঙ্গে আমরা হরিদ্রা সূত্র দিয়ে এবং আমরা অপরাজিতার লতা দিয়ে পুরোটাকে পেঁচিয়ে দেবীকে দেহ দান করা। শুধু তাই নয়, 2টি জোড়া বেল, শ্রীফল যিনি মহাদেবের প্রিয়, এবং জোড়া বেল হচ্ছে স্তন স্বরূপ, সেই দুটোকে মায়ের স্তনযুগল বলে রাখা হয়। এবার অনেকে প্রশ্ন আসতে পারে যে আবার আপনাদের কেমন ধর্ম যেখানে মায়ের স্তন সন্তান নির্মাণ করে। এখানে কিন্তু সেই লজ্জা নেই। যিনি জগৎ জননী, দেখবেন আমরা হিন্দুরা পালবাড়ির মাটির মূর্তির কিন্তু ছবি তুলি, হয়তো আমরা পোস্ট করে ফেলি অনেক সময়। এই নবপত্রিকা স্নানের জন্য লাগে তেল, হলুদ, অষ্টকলস, পঞ্চরত্নের জল, পঞ্চ অমৃত, পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চকষায়, বৃষ্টির জল, ডাবের জল, শিশির, সমুদ্রের জল, তীর্থের জল, আখের রস, বরাহদন্ত মৃত্তিকা, বেশ্যাদার মৃত্তিকা, সর্ব ঔষধি, মহা ঔষধি, চতুষ্পদ মৃত্তিকা, পদ্মরেণু এবং চন্দন। এই দ্রব্যগুলো দ্বারা স্নান করিয়ে কলা গাছের সাথে উক্ত 9 রকম গাছের বন্ধন করে লাল পাড়ের শাড়ি পরিয়ে গণেশের পাশে অধিষ্ঠিত করা হয়। এটাই কলাবউ বা নবপত্রিকা নামে সুপরিচিত। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।